আসসালামু আলাইকুম। এইচএসসি গেটওয়ে অ্যাডমিশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয় সংখ্যা পদ্ধতি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রইল। আজকে আমাদের আলোচনার টপিকস হচ্ছে সহজ পদ্ধতিতে কিভাবে আমরা বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকে দশমিক কিভাবে করা যায় সেটা আমরা আজকে শিখব। তাই এটার নিয়ম হচ্ছে প্রত্যেকটি সংখ্যাকে তার ভিত্তি দ্বারা গুণ করতে হবে। যেমন এখানে বাইনারি একটি সংখ্যা দেয়া আছে, এই বাইনারি সংখ্যাকে প্রত্যেকটি সংখ্যাকে আমরা 2 দ্বারা গুণ করব। তেমনি এখানে আরেকটা দেয়া আছে যে অক্টাল সংখ্যা, এই প্রত্যেকটা সংখ্যাকে আমরা 8 দ্বারা গুণ করব। আমরা উদাহরণের মাধ্যমে দেখে নেই। 1 1 এর সাথে 2 গুণ করলাম, যোগ আবার 1 এর সাথে 2 গুণ করলাম, যোগ 0 এর সাথে 2 গুণ করলাম, আবার 0 এর সাথে 2 গুণ করলাম, যোগ 1 এর সাথে 2 গুণ করলাম, যোগ 0 এর সাথে আবার 2 গুণ করলাম। এগুলো হচ্ছে দশমিক পর্যন্ত আমি এটা করলাম। তারপরে দশমিকের ডান পাশ থেকে, যেমন এইখানে দশমিক দেয়া আছে, এই দশমিকের আগের ঘর হচ্ছে 0, তাই এই পাশে আমাদেরকে 0 নিতে হবে। এটা নিয়মটা হচ্ছে দশমিকের আগের যে ঘরটা থাকবে, যে সংখ্যায় দেয়া থাক না কেন, এখানে 0 নিতে হবে। তারপরে 1 করে বাড়বে পাওয়ার গুলো, 2, 3, 4, 5। বা এটাকে এভাবেও করা যায় যে এখানে দশমিকের পর থেকে 1, 2, 3, 4, 5, 6, 6 নাম্বার ঘর হচ্ছে এটা। এখানে আমরা 1 কম নিব, অর্থাৎ 5 পাওয়ার নিব। তারপরেরটা 5 নম্বর সিরিয়ালে পড়ে, তাই আমরা এখানে 4 নিব। এভাবে করেও দেয়া যায়। দশমিকের পরের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1 গুণন 2 প্লাস আবার 1 গুণন 2, এটাকে আমরা মাইনাস পাওয়ার দেব। এটি হচ্ছে নিয়ম। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে আমরা ভিত্তি 2 দ্বারা গুণ করব এবং দশমিকের আগের যে মানটি দেওয়া থাকবে সেখানে পাওয়ার হবে 0, তারপরে 1, 2, 3 এভাবে করে বাড়বে যতদূর পর্যন্ত যাওয়া যায়। আর শূন্যের এই পাশে অর্থাৎ দশমিকের ডান দিকে যে সংখ্যাগুলো থাকবে সেখানে পাওয়ার গুলো এক এক করে কমবে। এখন আমরা এটাকে ক্যালকুলেট করব। 2 এর উপর 5 পাওয়ার থাকলে কত হয়? 32। 1 গুণন 32। তারপরেরটা হচ্ছে 1 গুণন 16। জিরোর সাথে কোনো সংখ্যা গুণ করলে জিরোই হবে, তাই এখানে ডিরেক্ট 0 দিয়ে দিলাম। এটার সাথেও ডিরেক্ট গুণ করলে 0 হয়, 0 দিয়ে দিলাম। এটাকে হচ্ছে 2 1 2 হবে, যোগ 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ করলে 0ই হবে, প্লাস এই সংখ্যাটা আমরা ইনভার্সের জন্য 1/, লিখতে হয়। তাহলে ইনভার্সটা তুলে দিয়ে 1/, দিলাম। শুধু মাইনাস চিহ্নটা তুললে 1/, লিখতে হবে এভাবে। আর 2 এর উপর পজিটিভ পাওয়ার কত? 1, তাহলে 2 এর উপর 1 পাওয়ারটা দিব আমরা। একইভাবে এটাও দেখে নেব। এই ইনভার্সের জন্য 1/, দিলাম। 2 এর উপর পজিটিভ পাওয়ার হচ্ছে 2, তাহলে 2 এর উপর 2 পাওয়ার দিলাম। এখন আমরা এতটুকু যোগটা করে নিব। তাহলে হচ্ছে এদিকে 48 আর এদিকে 2, 50। 50 মান। এবার ভগ্নাংশ সংখ্যাগুলো আমরা হিসাব করব। তো 1 এর সাথে যখন 2 ভাগ করব আমরা, তখন ক্যালকুলেটরের মান দাঁড়াবে 0.5, প্লাস 1 কে 1 আর নিচে হচ্ছে 2 এর উপর 2 পাওয়ার দিলে 4 হচ্ছে। 1 কে 4 দ্বারা ভাগ করলে আসবে 0.25। এখন এই মানটা আমরা যোগ করব। যোগ করলে দাঁড়ায় এদিকে 50 পয়েন্ট, আর এদিকে দাঁড়াচ্ছে 2 আর 5, যোগ করলে হচ্ছে 7, থাকলো এখানে 5 দশমিক। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আশা করি আপনারা বাইনারি থেকে দশমিকটা বুঝেছেন। এবার আমরা দেখতে যাচ্ছি অক্টাল থেকে দশমিক। অক্টাল থেকে দশমিকটা আমরা বাইনারি থেকে দশমিকের নিয়মেই করব। এখানে যেমন অক্টাল আছে, অক্টালের ভিত্তি 8, প্রত্যেকটি সংখ্যাকে আমরা 8 দ্বারা গুণ দেব। বোঝার জন্য আমি এটি মিশাই দিই। হাতের সাথে 8 গুণ করতে হবে,
আবার 5-এর সাথে 8 গুণ করতে হবে, আবার 2-এর সাথে 8 গুণ করতে হবে। দর্শক, এখানে দশমিকের আগের যে সংখ্যাটি সেটি হচ্ছে 2, তাই 2-এর সাথে যে 8টা আছে তার উপরে পাওয়ারটা হবে 0, তারপরেরটা হবে 1, তারপরেরটা হবে 2, এবার প্লাস 2, 2-এর সাথে আবার 8 গুণ হবে ইনভার্স 1, প্লাস 5-এর সাথে 8 গুণ হবে ইনভার্স 2। দশমিকের আমরা জানি দশমিকের ডান দিকের যে সংখ্যাগুলো সেগুলো ইনভার্স পাওয়ার হয়, আর বাম দিকের যে সংখ্যাগুলো সেগুলো 0, 1, 2 এভাবে করে বাড়বে। এবার আমরা একটা ক্যালকুলেশন দেখতে যাচ্ছি। 7 গুণন 8-এর উপর মানে 8-এর স্কোয়ারের মান হচ্ছে 64, যোগ 5 আসছে 40। কোনো কিছুর উপর যখন শূন্য পাওয়ার থাকে তখন তার মান হয় 1, তাহলে 2 গুণন 1, প্লাস 2 গুণন ইনভার্স তোলার জন্য 1 নিব আমরা, আর নিচে 8 থাকবে, যোগ 5 গুণন ইনভার্স তোলার জন্য 1 আর নিচে থাকবে 8-এর উপর স্কয়ার, এই পাওয়ারটা থাকবে, এখানে এক পাওয়ার থাকবে। এইভাবে আমরা এখন ক্যালকুলেশন দেখতে যাচ্ছি। এবার আমরা 7-এর সাথে 64 গুণ করতে যাচ্ছি। 4 7 28-এর 8 হাতে 2, 6 7 42 আর 2 44, 448, যোগ এদিকে হচ্ছে 42, যোগ 2 দ্বারা 8কে কাটা যায় তাহলে হচ্ছে 4, তাহলে 1কে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে 0.25 আসে, প্লাস উপরে 5 আর নিচে হচ্ছে 64, এটাকে এভাবেই রাখি, 5 আর নিচে 64। এবার আমরা যোগ করতে যাচ্ছি, তাহলে 8 আর 2 10, হাতে 1, 4 4 8, 1 9, আর এদিকে হচ্ছে 4, যোগ হচ্ছে 0.25, আর 5কে 64 দ্বারা ভাগ করলে হয় 0.078। এবার আমরা এই তিনটাই যোগ করব, আপনারা ক্যালকুলেটরের সাহায্য নিতে পারেন। তাহলে এখানে এই তিনটা যোগ করলে দাঁড়ায় ফলাফলটি 490.328, আর এটার ভিত্তি হচ্ছে 10, তাই হচ্ছে নিচে 10 এভাবে লিখে দেব। আশা করি আপনারা এতটুকু বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে হেক্সাডেসিমেল থেকে দশমিক। তা আমরা দেখতে যাচ্ছি হেক্সাডেসিমেলে এ বি সি ডি ই এফ এগুলোর মান থাকে। এ বলতে বোঝাবে 10, বি বলতে বোঝাবে 11, সি বলতে বোঝাবে 12, ডি বলতে বোঝাবে 13, ই বলতে বোঝাবে 14, এফ বলতে বোঝাবে 15। তাই আমরা এখানে 7 এর সাথে 16 গুণ করব। আমরা জানি যে হেক্সাডেসিমেল থেকে যখন দশমিকে প্রকাশ করা হয় তখন তার ভিত্তি দ্বারা গুণ করা হয়। একইভাবে ডি এর সাথে আমরা ভিত্তি 16 গুণ করব, 2 এর সাথেও ভিত্তি আমরা 16 গুণ করব। এইভাবে, যেহেতু দুইটা একদম ডান পাশে দেয়া আছে তাই এটার পাওয়ারটা হবে 0, 16টা হচ্ছে 1, তারপরেরটা হচ্ছে 2। এভাবে করে দশমিকের পরে এ দেয়া আছে, এ গুণন হচ্ছে 16, যোগ 6 গুণন 16, এটা হচ্ছে পাওয়ার দাঁড়াবে -1, এটা হচ্ছে -2, এভাবে। এখন আমরা 7 গুণন 16-র উপর স্কোয়ার করলে হয় 256, যোগ এখানে ডি বলতে বোঝাচ্ছে 13, আমরা 13 লিখতে পারি, 13 গুণন 16, তারপরে হচ্ছে 2 এর সাথে যে কোনো সংখ্যার উপর যদি শূন্য পাওয়ার থাকে তাহলে তার মান 1 হয়, তাই 2 এর সাথে 1 গুণ করলাম, যোগ এর মান হচ্ছে 10, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এ না লিখে 10 লিখবো, আর আমরা জানি ইনভার্স তুললে হয় 1, আর 16-র উপর 1 পাওয়ার, তাই এখানে 16-র উপর 1 পাওয়ার দিলাম, যোগ 6 গুণন 1, ইনভার্সের জন্য 1, আর 16-র উপর স্কয়ার, এভাবে। 7-এর সাথে 256 গুণ করলে হয় 1792। এই গুণগুলো আপনারা ক্যালকুলেটরে করে নিয়েন।
তারপরে 13-এর সাথে 16 গুণ করলে হয় 208, যোগ 2-এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, প্লাস এদিকে হচ্ছে 10 আর একটা গুণ হবে, তাহলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 16, যোগ একইভাবে 6-এর সাথে 1 গুণ করলে হয় 6, আর নিচে 16-র উপর স্কোয়ার করলে হয় 256। এবার আমরা এই তিনটা যোগ করে নিব। ফল হচ্ছে এই তিনটার যোগফল হচ্ছে 2002 যোগ এটার সংখ্যার মান হচ্ছে, এটাকে 16 দ্বারা ভাগ করলে, 10কে 16 দ্বারা ভাগ করলে আসে 0.0625 যোগ 6কে 256 দ্বারা ভাগ করলে আসে 0.0234। এবার আমরা এই তিনটা যোগ করব, যেটা বের হবে সেটা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এই তিনটাকে এখন যোগ করলে ক্যালকুলেটরে দাঁড়ায় 2002.6484। দর্শক, আশা করি আপনাদেরকে আজকের এই ভিডিওটি অনেক ভালো লেগেছে। এরকম আরো আরো নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের। ধন্যবাদ।